Hi, dear first year and second year students. Today, from English first paper book, according to last year English for today book, this is Unit 3, Lesson 1. Unit 3, Lesson 1. Our today's topic is food adulteration, one of the most important topic, one of the hot discussed topic. Food adulteration. Food is one of the most important element. We cannot live without food even a single day. But how food is being adulterated? This important element is being adulterated in different ways. Now we will discuss how food is being adulterated, who are responsible persons who are involved with food adulteration, what are the causes of food adulteration, what are the reasons of food adulteration, what are the result of food adulteration, and uh, what are the chemicals, which are being mixed with foods and food is being adulterated. Now let's start. First of all, we need to know what is food adulteration. বেসিক্যালি ফুড অ্যাডাল্টারেশন জিনিসটা কি, ফুড খাদ্য কিভাবে অ্যাডাল্টারেটেড হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। জাস্ট উইল ডিসকাস দ্য জিস্ট অফ দিস ইউনিট 3 অ্যান্ড লেসন 1. নাও let's learn what is food adulteration. Food adulteration means polluting foods by mixing toxic substances, chemicals and preservatives, etc. for gaining quick profit. Now is it clear to you what is food adulteration? What do we mean by food adulteration? Food adulteration, খাদ্যে যে দূষিত হচ্ছে, মিন্স খাদ্য ভেজাল বা খাদ্য দূষিত বলতে আমরা বোঝাচ্ছি পলিউটিং ফুডস, অর্থাৎ খাদ্যটাকে দূষিত করা হচ্ছে বাই মিক্সিং, মিশিয়ে। বাই মিক্সিং কি মিশাচ্ছি আমরা? টক্সিক মিন্স বিষাক্ত, সাবস্টেন্সেস বিভিন্ন ধরনের বিষাক্ত সাবস্টেন্সেস পদার্থ, বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষাক্ত পদার্থ আমরা খাদ্যের সাথে মেশাচ্ছি। আর কি মেশাচ্ছি? কেমিক্যালস, বিভিন্ন ধরনের কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ আমরা বিভিন্ন রকম খাদ্য, যেমন ফল, মাছ, বিভিন্ন ধরনের ফলের সাথে, মাছের সাথে, আর যেমন হলুদের সাথে ইটের গুঁড়ো, এরকম অনেক কিছু মিশিয়ে যেভাবে দূষিত করা হচ্ছে। প্রিজারভেটিভস বলতে এমন ধরনের পদার্থ বা উপাদান যেগুলোকে মিশালে বিভিন্ন ধরনের খাদ্য দীর্ঘদিন ধরে প্রায় ফ্রেশ থাকে, ভালো থাকে, সুন্দর দেখায়, সেগুলোকে আমরা প্রিজারভেটিভস বলছি। সংরক্ষক যাদেরকে ব্যবহার করে আমরা খাদ্যকে অনেক দিন পর্যন্ত সেল করতে পারি, বিক্রি করতে পারি, এই সমস্ত জিনিস। ফর গেইনিং কুইক প্রফিট, ফর গেইনিং মানে কি? লাভ করার জন্য, কুইক প্রফিট তাহলে দ্রুত লাভ করার জন্য। তাহলে আমরা ফুড অ্যাডাল্টারেশন বলতে কি বুঝেছি? যে দ্রুত লাভ করার জন্য খাদ্যের সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক পদার্থ, কেমিক্যালস, প্রিজারভেটিভ, এগুলোকে মিশিয়ে যাতে বেশি লাভ করা যায়, কুইক প্রফিট করা যায়, সেই পন্থাটাকে আমরা বলছি food adulteration. Now let's learn causes of food adulteration. That means reasons behind food adulteration. Causes or reasons, কারণ। ফুড অ্যাডাল্টারেশনের কারণগুলো কী কী? কেন আমরা খাদ্যকে অ্যাডাল্টারেটেড করে ফেলতেছি, কেন আমরা খাদ্যকে সংক্রামিত করতেছি, কেন খাদ্যের সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ভেজাল মিশিয়ে ভোক্তার কাছে বিক্রি করার চেষ্টা করছি আমরা, তার কিছু কারণ আমি আইডেন্টিফাই করেছি। যেমন নাম্বার 1,
টু কিপ দেম ফ্রেশ, টু কিপ দেম ফ্রেশ অর্থাৎ বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন কেমিক্যাল, প্রিজারভেটিভ, টক্সিক সাবস্টেন্সেস এগুলো মিশালে কি করে, টু কিপ দেম ফ্রেশ, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এগুলো কি কেমন দেখায়, ফ্রেশ দেখায়। এই রাসায়নিক পদার্থগুলো মিশালে পরে এগুলো সহজে পচে না, যে কারণে এগুলোকে অনেকটা ফ্রেশ দেখায়। তো এই ফ্রেশ দেখানোর জন্য আমরা কি করতেছি, খাদ্যের সাথে বিভিন্ন ধরনের এই সমস্ত উপাদান মেশানোর চেষ্টা করতেছি। নাম্বার টু, টু মেক দেম টেস্টি অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে আমরা খাবারটাকে আরও কীভাবে টেস্টফুল করা যায়, তার স্বাদটা কী করে বাড়ানো যায়, ঠিক সে কারণেও বিভিন্ন ধরনের প্রফিট মঙ্গার যারা অনেক বেশি লাভ করতে চায় তারা কিন্তু এই খাদ্যের সাথে কী করতেছে, বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে টু মেক দেম টেস্টি অর্থাৎ ফুডকে আরও স্বাদযুক্ত করার জন্য, বিভিন্ন স্বাদ নিয়ে আসার জন্য তারা এই ধরনের রাসায়নিক পদার্থ বা বিষাক্ত পদার্থ মেশানোর চেষ্টা করছে। নাম্বার 3 আমরা দেখি, ফর আর্টিফিশিয়াল কালার। যেমন আমরা কলা দেখি, কতগুলো কলা দেখা যায় যে পাকেইনি, একেবারে সবুজ আছে, অথচ ভিতরে কেমন জানি বেশ পেকে গেছে, একেবারে নরম হয়ে গেছে। আবার কতগুলা কলাকে দেখি এত সুন্দর কালার, শুধু কলা না, আরও যেমন টমাটোর কথা বলি, কলার কথা বলি, কমলা, তারপর আপেল। যেমন আমরা যখন বাজার থেকে আপেল কিনি তখন আমরা কি দেখি যে আপেলটা কেমন যেন পিচ্ছিল চিক করতেছে, অর্থাৎ এই আপেলের গায়ে এক প্রকার মোম লাগানো থাকে। যদি তোমরা নিজে পরীক্ষা করতে চাও তাহলে এই আপেলটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আগের রাতে ভিজিয়ে রেখে পরের রাতে আপেলটাকে দেখবা যে হাতের মধ্যে কেমন পিচ্ছিল একটা পদার্থ লেগে যায়, অর্থাৎ এই আপেলের সাথে এক প্রকার মোম লাগানো হয়, যে কারণে আপেলটা চিকচিক করে দেখতেও ভালো হয় এবং কালারটাও বেশ সুন্দর দেখায়। তো ঠিক সেই কাজটাই করা হয় ফর আর্টিফিশিয়াল কালার। কৃত্রিমভাবে ফলকে সাধারণত কালারফুল করার জন্য বিভিন্ন প্রকার রং মেশানো হয়। রং মেশানোর কারণে কি হয়, যে জিনিসটা হয়তো অত সুন্দর না সেই জিনিসটা অনেক সুন্দর দেখায়। ক্রেতার কাছে জিনিসটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এই ধরনের কাজ করে থাকি কিছু বিজনেস পারসন। নাম্বার 4, ফর লঙ্গার লাস্টিং। দ্যাট মিনস খাদ্যদ্রব্য যাতে দীর্ঘদিন ধরে টিকে থাকে, অনেক দিন পর্যন্ত একই জিনিস সেল করা যায়, ঠিক এই কারণেও আমরা এই প্রিজারভেটিভ ইউজ করি। লঙ্গার লাস্টিং করার জন্য আমরা প্রিজারভেটিভ দিয়ে দিই। যখন আমরা প্রিজারভেটিভ দিয়ে দিব তখন কি দেখা যায় যে যেমন একটা পচা মাছটা তলে হয়তো খারাপ হয়ে গেছে, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক এই মাছটাকে তো তারা ফেলে দেবে না, হ্যাঁ, তারা এটা আমাদের কাছে, জনগণের কাছে, ভোক্তার কাছে বিক্রি করার জন্য কি করবে, তারা তখন এই প্রিজারভেটিভ মিশিয়ে দেবে। আর প্রিজারভেটিভ মেশালে পরে কী হবে, লঙ্গার লাস্টিং করবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে সেটা আমাদের কাছে, যদিও কোয়ালিটি সম্পূর্ণ না, কিন্তু ভোক্তার কাছে তারা দীর্ঘদিন ধরে এটা বিক্রি করে যাবে এবং তারা প্রফিট করবে এবং খারাপ জিনিসটা এবং মিনিমাম যে আমাদের হেলথ সেফটি, সেই হেলথ সেফটির কথাটাও তারা ভাববে না, এবং না ভাবার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, অনেক হার্মফুল পদার্থ আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং আমরা বিভিন্ন প্রকার রোগে ভুগতেছি। নাম্বার 5 এসে দেখি আমরা কী পাচ্ছি, ফর কুইক অ্যান্ড গ্রেটার প্রফিট। আসল কথা হচ্ছে এটা, সব কথার একটা কথা হচ্ছে, আসল কথা হচ্ছে কি, ফর কুইক অ্যান্ড গ্রেটার প্রফিট। এতক্ষণ যে কথাগুলো বললাম তার সব কথার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফর কুইক, দ্রুত, অ্যান্ড গ্রেটার প্রফিট, এবং অনেক বেশি লাভ। এইটাই হচ্ছে আসল কথা, যাতে অনেক দ্রুত অনেক বেশি লাভ করা যায়, অনেক গ্রেটার প্রফিট করা যায়, কুইক প্রফিট করা যায়, মূলত সে কারণেই এই কাজটা করা হয়। Now is it clear to you what are the reasons of food adulteration? What are the causes of food adulteration, or why food is being adulterated? কেন খাদ্যের সাথে ভেজাল মেশানো
হচ্ছে, এর কারণগুলা কি কি। আশা করি তোমরা সবাই জানতে পেরেছো যে কেন বিভিন্ন প্রকার খাদ্যের সাথে, মাছের সাথে, ফলমূলের সাথে এই ধরনের প্রিজারভেটিভ বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। নাও লেটস come to the next point. Result what is the result of food adulteration? What is the result of food adulteration? ফুড অ্যাডাল্টারেশনের ফলাফলটা কি? আসলে আমরা কি পাচ্ছি এর থেকে? আমরা কি রেজাল্ট পাচ্ছি, ফলাফল পাচ্ছি? ফলাফল, পিপল আর বিং অ্যাটাকড বাই ডিফারেন্ট টাইপস অফ ফ্যাটাল ডিজিজেস। কী কারণ হচ্ছে? আমরা এর ফলাফল কি পাচ্ছি? যে মানুষ বিভিন্ন প্রকার মারাত্মক রোগের আক্রান্ত হচ্ছে। পিপল আর বিং অ্যাটাকড বাই ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস। মানুষ বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। যেমন হোয়াট আর দ্য ডিজিজ পিপল আর বিং অ্যাটাকড? কী ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে? লেটস নো, আমরা জানার চেষ্টা করি একটু। ফার্স্ট অফ অল উই ক্যান সে ডায়রিয়া। ডায়রিয়া ইজ ওয়ান অফ দ্য কমন ডিজিজেস। এই ডায়রিয়া, এই রোগটা সাধারণত পানিবাহিত রোগ, পানির কারণে হয়, আরও বিভিন্ন কারণে হয়। তো আমরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছি। আর কি হচ্ছে? ডিসেন্ট্রি অর্থাৎ আমাশয়। আমরা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছি, আমাশয় আক্রান্ত হচ্ছি। আর কি হচ্ছে? কিডনি প্রবলেম। এভরিডে উই আর ইটিং ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, ফিশেস অ্যান্ড ভেজিটেবলস। অ্যাজ এ রেজাল্ট we are suffering from different types of problems such as diarrhea, dysentery, kidney problem. Nowadays many people are suffering from kidney problem, and there is also another result, that is cancer. By eating different types of toxic and harmful foods mixed with toxic substances, chemicals and preservatives, we are suffering from cancer. Cancer is one of the diseases, যেটাকে আমরা বাংলায় বলি যার হয় ক্যান্সার তার নাই অ্যান্সার। আসলে বিষয়টা তেমন না। ক্যান্সার প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে, ঠিক প্রাথমিক স্টেজে ধরা পড়লে ক্যান্সার ভালো হয়, এবং ইদানিং অনেকেই ভালো হচ্ছে। অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজেস, এবং অন্যান্য শ্বাসযন্ত্র সংক্রান্ত যে রোগগুলি, যেমন ব্রঙ্কাইটিস, আবার যেটাকে বলি আমরা অ্যাসমা বা শ্বাসকষ্ট যেটাকে বলি, এইরকম অনেক রোগে আমরা আক্রান্ত হচ্ছি এই বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং প্রিজারভেটিভ মিশ্রিত খাবার খেয়ে। তো নাও ইজ ইট ক্লিয়ার টু ডিয়ার স্টুডেন্টস হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফুড অ্যাডাল্টারেশন? ফুড অ্যাডাল্টারেশনের কারণ আমরা জেনেছি, এবং আমরা ফলাফলগুলো জানলাম যে কী কী ফুড অ্যাডাল্টারেশনের কারণে কী কী রোগ হয়। পলিউটেন্টস, নাও লেটস নো হোয়াট আর দ্য পলিউটেন্টস, অর্থাৎ কী কী ধরনের রাসায়নিক পদার্থ, কী কী মেশালে পরে ফুড অ্যাডাল্টারেটেড হয়ে যায়, খাদ্য দূষিত হয়ে যায়। যেমন ডিডিটি, ডিডিটি এক প্রকার রাসায়নিক পদার্থ। ডিডিটি, দেন অল্ড্রিন, দেন ক্লোরডেন, হেপ্টাক্লোর। আমাদের সবচেয়ে এগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। ডিডিটি, অল্ড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোর, এগুলোর সাথে আমরা কম পরিচিত। আমরা সবচেয়ে বেশি যে দুটোর সাথে পরিচিত সে দুটো হচ্ছে ফরমালিন আর কার্বাইড। আমরা কোন দুটো জিনিসের সাথে সবচেয়ে বেশি পরিচিত? ফরমালিন আর কার্বাইড। এই দুইটা উপাদান সাধারণত বহুলভাবে ব্যবহৃত হয় খাদ্যকে দূষিত করার জন্য। আজকাল তো প্রায় কম বেশি সব ফল এবং মাছ খেতে গেলেই আমরা মানে আটকে উঠি, আতঙ্কিত হই, ভয়ে থাকি যে আমরা ফরমালিন খাচ্ছি কিনা, আমরা কার্বাইড খাচ্ছি কিনা। Now let's know who are responsible. That means who are the person responsible who are involved with food adulteration. কারা সাধারণত এই খাদ্যের সাথে ভেজাল মেশার কাজটি করে, এবং এই ধরনের মানুষ কারা? আমরা আইডেন্টিফাই করেছি সাম dishonest and avaricious business person. Some dishonest অর্থাৎ অসৎ and avaricious means অর্থলিপ্সু, অর্থের প্রতি মোহ, অর্থের প্রতি মায়া, অর্থের
অনেক লোভ, দ্রুত অর্থ ইনকাম করতে চায়, মানুষ ঠকাতে চায়, মানুষকে বিপদে ফেলে হলেও বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ বাই এনি মিনস যে কোনো উপায়েই তারা অর্থ উপার্জন করতে চায়। ঠিক এইরকম মানুষ কিছু ডিসঅনেস্ট, অসৎ এবং অ্যাভারিসিয়াস অর্থলিপ্সু মানুষ এই কাজটি করে থাকে, আমাদের বিশাল ক্ষতি করে যাচ্ছে। হোয়াট উই ক্যান ডু নাও, লেটস নো হোয়াট উই ক্যান ডু। আমরা কি করতে পারি? হোয়াট উই ক্যান ডু, উই মাস্ট বি কনসাস, আমরা নিজেরাই সচেতন হব। অ্যান্ড অফকোর্স উইল মেক পিপল কনসাস, আমরা মানুষকে সচেতন করব। শুধু নিজে সচেতন হলে হবে না, মানুষকে আমাদেরকে সচেতন করতে হবে। কিন্তু আমরা কি আদৌ এতটুকু সচেতন হয়েছি? আমরা যখন বাজারে যাই তখন আমরা কি দেখি? আমরা সাধারণত কোন ফলটা, কোন কলাটা বেশি কালারফুল দেখলে আমরা আকৃষ্ট হই এবং সেগুলো কেনার চেষ্টা করি। কিন্তু আমরা এতটুকু ভাবি না যে ওগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ফরমালিন, ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্বাইড। আমরা যে ফলে মাছি বসে, যে মাছি পড়ে, সাধারণত ওইরকম মাছ বা ওইরকম ফলমূল আমরা কিনতে চাই না। হ্যাঁ, আমরা কিনতে চাই কোনগুলো? যেগুলোতে মাছি বসে না, যেগুলোতে মাছি পড়ে না, সাধারণত ওগুলো দেখে আমরা আকৃষ্ট হই। কিন্তু বিষয়টা এমন না, যেগুলোতে মাছি বসে ওগুলাই আসল, ওগুলোই সাধারণত ভালো জিনিস। যেগুলোতে মাছি বসে না, কেন বসতেছে না? ফরমালিন দেওয়া হয়েছে, কার্বাইড দেওয়া হয়েছে, ডিডিটি, ওয়ালডিন, ক্লোরিন, হেপ্টাক্লোরিন, এরকম অনেক রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে, যে কারণে এই রাসায়নিক পদার্থ মেশানোর কারণেই মাছি ওর ধারে কাছে যায় না। কিন্তু আমরা এই ভুলটা করি। আশা করি আমরা এই ভুলটা করবো না। তোমরা নিজেরাও সচেতন হবে এবং আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে তোমরা এই বিষয়টা ক্লিয়ার করবা, বুঝিয়ে দিবা, যাতে তারাও সচেতন হয়। আমরা এটা করতে পারি। হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু, সরকার কি করতে পারে? আমাদের এখানে এই বিষয়ের সাথে সরকারের কি করার আছে? হ্যাঁ, সরকারের অনেক কিছু করা আছে। গভর্নমেন্ট ক্যান টেক সাম নেসেসারি স্টেপস, সরকারও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। কীরকম পদক্ষেপ নিতে পারে? যেমন গভর্নমেন্ট ক্যান মেক পিপল কনসাস, সরকার মানুষকে সচেতন করতে পারে। আর কি করতে পারে? গভর্নমেন্ট ক্যান আইডেন্টিফাই such persons, such dishonest and avaricious persons who are involved with food adulteration, গভর্নমেন্ট ওই সমস্ত মানুষকে আইডেন্টিফাই করতে পারে এবং গভর্নমেন্ট ক্যান ফাইন্ড দেম, হ্যাঁ, সরকার তাদেরকে জরিমানা করতে পারে। অ্যান্ড গভর্নমেন্ট ক্যান ফাইন্ড সাম পারসনস হু আর ইনভলভ উইথ ফুড অ্যাডাল্টারেশন। তো গভর্নমেন্ট এই কাজটা করতে পারে, গভর্নমেন্ট মানুষকে সচেতন করতে পারে, অ্যাডাল্টারেটেড ফুডকে আইডেন্টিফাই করতে পারে, অ্যাডাল্টারেটেড পারসনকে আইডেন্টিফাই করতে পারে যারা এই বিষয়টার সাথে জড়িত। অ্যান্ড লাস্ট অফ অল, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল। Print and electric media can play vital role in this regard. They can telecast live actually. তারা live telecast করতে পারে। The person actually they can go to the field. হ্যাঁ, there are 4 levels actually in production process. Farming, that means farmers who are producing different kinds of crops, vegetables. This is at one level. Then transportation 1 level. Then wholesale one level, and retail sale, যেখানে খুচরা বিক্রি হয়। তো আমরা কি করি? সাধারণত আমরা প্রোডাকশন লেভেলে যাই না, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়া প্রোডাকশন লেভেলে গিয়ে এটা প্রকাশ করতে পারে। আর ফাইনালি আমরা কি করতে পারি? প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড। দে ক্যান টেলিকাস্ট live video actually the persons who are involved with food adulteration. They can identify such dishonest and avaricious persons and business persons who are linked, who are involved with this process. If they can find out such kinds some persons who are involved with this, then it will be very profitable for us actually. So dear students, no more today. See you in next class. Thank you all.